অবজেক্টটার যদি ডিসপ্লেসমেন্ট হয়, অর্থাৎ ডিসপ্লেসমেন্ট মানে যদি সরণ হয়, সরণ কাকে বলে, ডিসপ্লেসমেন্ট কাকে বলে বলেছিলাম, দাঁড়া তুই বল। শর্টেজ ডিস্টেন্সে কভার করে মানে কোত্থেকে, মানে যে কোনো একটা দিক থেকে শর্টে একটা পয়েন্ট থেকে বলতে ইনিশিয়াল থেকে ফাইনাল পজিশন, তাই তো? অর্থাৎ ইনিশিয়াল পজিশন মনে করো এখান থেকে আমি শুরু করলাম, এটা হচ্ছে আমার ফাইনাল পজিশন, তাই তো? ইনিশিয়াল আর ফাইনাল পজিশনের মধ্যে যে শর্টেজ ডিস্টেন্স সেটাকে বলি ডিসপ্লেসমেন্ট, তাই তো? ইনিশিয়াল আর ফাইনাল পজিশন যদি এক হয়ে যায় তাহলে ডিসপ্লেসমেন্ট কি হবে, মানছিস তো? তাহলে দেখ আমি কি বললাম, ইনিশিয়াল আর ফাইনাল পজিশন যদি একই হয় তাহলে ডিসপ্লেসমেন্ট কি হচ্ছে, 0 হচ্ছে, তাই তো? এবার দেখ আমি ওয়ার্কের একটা ফর্মুলা লিখছি, আমি পুরো জিনিসটা এখনই লিখছি না, আমি ছোট ছোট করে ভেঙে ভেঙে বোঝাচ্ছি। আগে আমি লিখলাম ওয়ার্ক ইকুয়াল টু ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, ঠিক আছে? এর সাথে আমরা একটা cos থিটা যুক্ত করি, সেটা কেন যুক্ত করি সব আসবো, আগে আমি ছোট্ট করে জিনিসটা কনসেপ্টটাকে ক্লিয়ার করি। তাহলে তোরা এইমাত্র কি বললি যে ডিসপ্লেসমেন্ট 0 যদি মানে ইনিশিয়াল আর ফাইনাল পজিশন সেম হয়, তাই তো? তাহলে ওয়ার্ক মানে আমি বললাম ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। তাহলে একটা জিনিস লক্ষ্য কর, যদি ফোর্স ইন্টু এটা ইন্টু অ্যাকচুয়ালি ডট প্রোডাক্ট হবে ডিসপ্লেসমেন্ট, তার মানে ডিসপ্লেসমেন্ট যদি 0 হয় তাহলে তোরা মানছিস তো ওয়ার্ক ডান বা ওয়ার্কটাও 0 হয়ে যাবে, কি ক্লিয়ার তো? তাহলে ওয়ার্ক ইকুয়াল টু কি বললাম আমি প্রথমে, যে ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, তাই তো? এখানে ইন্টু বলতে কিন্তু এখানে ভেক্টরের ডট প্রোডাক্ট ইউজ হয়, আমি আসছি সেটাও আসছি আস্তে আস্তে ধীরে ধীরে। তো এবার এই যে ওয়ার্ক, ঠিক আছে, তাহলে এই ওয়ার্কটাকে আমরা তিনটে ভাগে ভাগ করি, একটা হচ্ছে পজিটিভ ওয়ার্ক, নেগেটিভ ওয়ার্ক, জিরো ওয়ার্ক। কখন পজিটিভ বলবো কখন নেগেটিভ বলবো কি সুন্দর এক্সাম্পল আছে, দেখ আমি বলছি। তাহলে কোনো একটা অবজেক্টের উপর যদি আমি ফোর্স অ্যাপ্লাই করি, অবজেক্টটা যদি ডিসপ্লেসড হয় তাহলে সেটাকে আমি ওয়ার্ক বলতে পারি, কোনো সমস্যা নেই তো এই নিয়ে। আচ্ছা এবার যদি আমি বলি ওয়ার্ক ডানটা ভেক্টর কোয়ান্টিটি না স্কেলার কোয়ান্টিটি, কি বলবি, ভেক্টর না স্কেলার, কি বলবি? হ্যাঁ ভেরি গুড, সবাই মানছিস তো ওয়ার্কটা ভেক্টর কোয়ান্টিটি, ওয়ার্ক হলো একটা স্কেলার কোয়ান্টিটি, মাথায় রাখিস কিন্তু, ঠিক আছে? ওয়ার্ক ডান কিন্তু একটা স্কেলার কোয়ান্টিটি। কেমন ব্যাপারটা বোঝা, আমি যার জন্য একটু আগে বললাম তোদের এই ছোট ছোট কনসেপ্টগুলো জেনে থাকলে আর কখনো সমস্যা হবে না। কি বললাম, ওয়ার্ক হচ্ছে একটা স্কেলার কোয়ান্টিটি, কেন এই কেন উত্তরটা আমার জানা দরকার। ফোর্স একটা ভেক্টর কোয়ান্টিটি, একদম। ডিসপ্লেসমেন্ট তোদের আমি শিখিয়েছি একটা ভেক্টর কোয়ান্টিটি, একদম। এবার আমরা যখন ক্লাস 11-এ পড়ি তখন একটা ভেক্টর বলে একটা চ্যাপ্টার পড়ে থাকি না, ওটাই আমরা এগুলো পড়ি, এত ডেপথে যাওয়ার দরকার নেই, জাস্ট রিজনটা তোদের বলে দিচ্ছি। ওখানে একটা ভেক্টরের ক্রস প্রোডাক্ট হয় এবং ডট প্রোডাক্ট হয়, যারা 11-12 পড়েছিস ফিজিক্স তারা জানিস, তাই তো? তো এখানে কি হয়, এখানে দেখ আমি ডট দিয়েছি, আমি প্রথমেই বললাম আমি ক্রস দেবো না, আমরা লেখার সময় কিন্তু ভুল করে লিখে ফেলি, এই যে এরকম ভাবে লিখে ফেলি, ঠিক আছে? এবং ইনফ্যাক্ট এই যে ফোর্সটা, এই ফোর্সটা কোথায় অ্যাপ্লাই হচ্ছে, ঠিক আছে, কোন পয়েন্টে অ্যাপ্লাই হচ্ছে সেটার উপর নির্ভর করে, কিন্তু ডিপেন্ড করে, সেই জায়গাটায় আসছি কত ডেপথ রয়েছে জিনিসগুলোর। তো এখানে কি বললাম যে এটা স্কেলার কোয়ান্টিটি, কেন, কারণ এই ফোর্স আর ডিসপ্লেসমেন্ট এদের যদি আমি ডট প্রোডাক্ট বার করি তাহলে ফোর্স আর ডিসপ্লেসমেন্ট দুটোই ভেক্টর কোয়ান্টিটি, তাহলে দুটো ভেক্টর কোয়ান্টিটি যদি আমি ডট প্রোডাক্ট বার করি তাহলে রেজাল্টেন্ট যে ভেক্টর সেটা কি হয়, সেটা স্কেলার হয়। যদি ক্রস প্রোডাক্ট বার করতাম তাহলে ভেক্টর হতো, কেমন? তো এখানে সবসময় আমরা ডট প্রোডাক্ট বার করি, কেমন, বা ডট প্রোডাক্ট হয়, তো ডট প্রোডাক্ট হয় বলে এখানে এটা কি হবে, তাহলে ওয়ার্ক ডানটা কি একটা স্কেলার কোয়ান্টিটি। ওয়ার্ক ডানের যদি আমি এসআই ইউনিট বলি, দেখ ওয়ার্ক ডান মানে আমি কি বললাম, ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, ফোর্সের এসআই ইউনিট কি বলি আমরা, নিউটন, আর ডিসপ্লেসমেন্টের এসআই ইউনিট মিটার, তাই তো? তাহলে ওয়ার্ক ডানের এসআই ইউনিট কি হয়ে গেল, নিউটন মিটার। এবার দেখ তোদের প্রশ্ন কিভাবে আসবে, আমি বললাম না পজিটিভ ওয়ার্ক নেগেটিভ ওয়ার্ক, আমি সবসময় তোদের এই যে প্র্যাকটিক্যাল এক্সাম্পল বা লাইভ এক্সাম্পল দিয়ে জন্য বোঝানোর চেষ্টা করি, আগে এক্সাম্পলটা দিই তারপরে পজিটিভ নেগেটিভ জিরো ওয়ার্কে ঢুকছি বা ওয়ার্ক সম্বন্ধে আরো কিছু তথ্য দিচ্ছি। ধর তোদের প্রশ্ন আসলো যে একটা স্প্রিং কে, ঠিক আছে, এই যে পেনের মধ্যে স্প্রিং আছে বা নরমাল যে স্প্রিং, ওটাকে আমি টেনে ধরলাম, তোদের বললে এখানে পজিটিভ ওয়ার্ক করছে না, এখন লেখার দরকার নেই, এগুলো আমি সব কোশ্চেন আকারে খাবো জিনিসগুলোকে, আগে একটু বুঝে নে জিনিসগুলো, কেন পজিটিভ হচ্ছে কেন নেগেটিভ হচ্ছে সেগুলো আগে একটু বোঝ। কি বললাম, যে একটা স্প্রিংকে আমি টেনে ধরলাম, স্প্রিংটাকে যেরকম ভাবে টেনে ধরলাম, তাহলে এর মধ্যে পজিটিভ ওয়ার্ক হচ্ছে না নেগেটিভ ওয়ার্ক হচ্ছে, কি বলবি? স্প্রিংকে যদি টেনে ধরি বলতে পারবি? ভেরি গুড, নেগেটিভ ওয়ার্ক, কেন? স্টেবল কন্ডিশন না বলতে, আচ্ছা নেগেটিভ ওয়ার্ক কোনটাকে বলবো, যদি আমি বলি নেগেটিভ ওয়ার্ক কোনটাকে বলবো? নরমালি তো আপনার স্প্রিং কমপ্লেক্স অফ আচ্ছা আমি আসছি, তুই ঠিকই বলেছিস নেগেটিভ ওয়ার্ক। তো ব্যাপারটা আমি একটু বুঝিয়ে বলি আগে, নেগেটিভ ওয়ার্ক কাকে বলে পজিটিভ ওয়ার্ক কাকে বলে সেই জায়গাটা একটু ক্লিয়ার। কোন একটা অবজেক্ট, ঠিক আছে, তার ডিসপ্লেসমেন্ট হচ্ছে এইদিকে, ডিসপ্লেসমেন্ট কোন দিকে বলে এইদিকে হচ্ছে, আমি এইদিকে এটাই করছি। তাই লক্ষ্য করে ফোর্সের যে ডাইরেকশন আর ওর যে ডিসপ্লেসমেন্টের ডাইরেকশন সেম আছে,
ধরনের ওয়ার্ক ডানকে কি বলবো? পজিটিভ ওয়ার্ক ডান। এই পজিটিভ ওয়ার্ক ডানের সুবিধাটা কি? আমার অনেক কম ফোর্স করে অনেক বেশি পরিমাণ করতে পারি। আমি একটু বুঝিয়ে বলি। ধর কোনো একটা গাড়ি 0 কিলোমিটার বেগে রয়েছে, কেমন? কোন একটা গাড়ি মনে কর কত কিলোমিটার? 0 কিলোমিটার পার আওয়ারে রয়েছে, এটাকে আমি 20 কিলোমিটার পার আওয়ারে নিয়ে যেতে চাইছি ঠেলে, ঠিক আছে? কোনো ইঞ্জিন ফিঞ্জিনের মাধ্যমে আমি মনে কর ঠেলে নিয়ে যেতে, তাহলে তো বুঝতে সুবিধা হবে। ঠেলে 20 কিলোমিটার বেগে আমি নিয়ে যেতে চাইছি। আর কোনো একটা গাড়ি মনে কর 10 কিলোমিটার পার আওয়ারে রয়েছে, 10 কিলোমিটার পার আওয়ারে রয়েছে, এটাকে আমি 20 কিলোমিটার পার আওয়ারে নিয়ে যেতে চাইছি। কেমন? গাড়ি ধর ওইদিকে যাচ্ছে, আমি তাহলে ওইদিকেই পুশ করবো, খুব স্বাভাবিক ব্যাপার। তাহলে একটা জিনিস আমায় বল যে 0 থেকে 20 নিয়ে যাওয়াটা সহজ না 10 থেকে 20 নিয়ে যাওয়াটা সহজ? 10 থেকে 20 নিয়ে যাওয়া সহজ না? তাহলে দেখ, যেদিকে অবজেক্টের ডিসপ্লেসমেন্ট হচ্ছিল আমি সেই দিকেই ফোর্সটা অ্যাপ্লাই করছি, ঠিক কি না? তার মানে দেখ, আমি অনেক কম ফোর্স অ্যাপ্লাই করে হিসাব মতো অনেক বেশি পরিমাণ কার্য করতে পারছি না। অলরেডি ওইদিকে ডিসপ্লেসড হচ্ছিল, ও অলরেডি ওইদিকে যদি উল্টো দিকে ডিসপ্লেস হতো, ধর ও যাচ্ছে এইদিকে, আমি ফোর্স অ্যাপ্লাই করছি এই দিকে, তাহলে কি আমার পক্ষে সম্ভব? ধর ও 10 আসার কথা, ও 10-এ আসছে, ওটাকে কি আমি তাহলে 20-তে নিয়ে যেতে পারবো? পারবো, যদি আমি চাই আমি তাহলে পারবো, কিন্তু আমার অনেক বেশি পরিমাণ ফোর্স দিতে হবে না? তোদের একটা কথা বললাম এইমাত্র, পুশ, তাই না? দেখ, ছোট ছোট কনসেপ্ট যেগুলো ক্লিয়ার কর। যদি প্রশ্ন করে যে পুশটা সহজ না পুলটা সহজ? হ্যাঁ, ডিপেন্ডস, ঠিক আছে? এটার আনসার হলো ডিপেন্ডস। ডিপেন্ডস মানে ধর যে ফোর্সটা অ্যাপ্লাই করছি, আমি ফোর্সটা অ্যাপ্লাই করছি, ঠিক আছে? তাহলে আমার থেকে যদি অবজেক্টটা ছোট হয়, আমার থেকে কি বললাম, অবজেক্টটা দেখবি লক্ষ্য করে আলমারি ফালমারি কি করি আমরা? ঠেলি। কখনো দেখেছিস খুব টানতে? কখনো না। আলমারি ফালমারি আমরা কোথাও সরাতে গেলে দেখবি ঠেলি। তাহলে আমার থেকে যদি অবজেক্ট বড় হয়, তাহলে মাথায় রাখবি কি, সেখানে সেই ক্ষেত্রে আমরা পুশ করি, আর যদি ছোট হয় সেক্ষেত্রে আমরা পুল করি। একটু মাথায় রাখি, কনসেপ্ট আছে এর মধ্যে, ফ্রিকশনের কনসেপ্ট আছে, আমি বলেছিলাম তোদের ফ্রিকশন সম্বন্ধে, আর জিনিসগুলো ডেপথে যাবো। তো এটা একটু ছোট ছোট যে কি পয়েন্ট, এগুলো একটু মাথায় রাখিস। তো আমি ছিলাম তাহলে পজিটিভ ওয়ার্কের ওয়ার্ক ডানের এসআই পেয়ে গেলাম। সিজিএস ইউনিটটা একবার বলে নি ছোট্ট করে। সিজিএস ইউনিটটা তাহলে কি হয়ে যাবে? ফোর্সের হচ্ছে ডাইন, আর তোর ডিসপ্লেসমেন্টের হচ্ছে সেন্টিমিটার, তাই তো? তাহলে ডাইন সেন্টিমিটার বলতে পারি তো? আচ্ছা, যদি আমি বলি ডাইমেনশন, ডাইমেনশন কি হবে? তোদের আমি শিখিয়েছিলাম যে জিনিসগুলোকে একদম ভেঙে ভেঙে নিবি, তাই তো? তাহলে এই যে নিউটন, 1 নিউটন, নিউটন কার একক? ফোর্সের তো। তাহলে ফোর্স মানে কি? মাস ইনটু অ্যাক্সিলারেশন, তাই তো? তাহলে মাসের একক কি? কেজি, এসআই একক, আর অ্যাক্সিলারেশনের মিটার পার সেকেন্ড স্কয়ার। তোদের ডাইমেনশন বার করার জন্য মনে করে দেখ, আমি এইভাবে শিখিয়েছিলাম যে ভেঙে ভেঙে নিবি ইউনিটগুলোকে, তাহলে সুবিধা হবে। আর এস মানে হচ্ছে ডিসপ্লেসমেন্ট, ইনটু মিটার দিতে পারি, কোনো সমস্যা নেই। আচ্ছা, কেজি, কেজি মানে মাস তো। ডাইমেনশনালি আমরা কি দিয়ে রিপ্রেজেন্ট করি? ক্যাপিটাল এম ইনটু এম ফর মিটার। অ্যাক্সিলারেশন তো মিটার পার সেকেন্ড স্কয়ার, তো মিটার মানে কি? লেন্থের তো। তাহলে এল বাই টি স্কয়ার ইনটু এই এমটা মানেও মিটার তো, তাহলে ইনটু এল করে দে। তাহলে এখানে কি আসলো দেখ, এম এল স্কয়ার টি টু দি পাওয়ার -2। এই যে সূচকের নিয়ম মাইনাস হয়ে যাচ্ছে কারণ উপরে উঠে যাচ্ছে বলে, তাহলে কি হয়ে যাচ্ছে? এম এল স্কয়ার টি টু দি পাওয়ার -2 হয়ে গেল এর ডাইমেনশন। ক্লিয়ার? ডাউট আছে এইটুকুনিতে? কোনো সমস্যা নেই। এবার স্প্রিং এর যে প্রশ্নটা আমি করেছিলাম সেই জায়গাটায় চলে যাচ্ছি, যে আমাদের তাহলে ডাইমেনশন হয়ে গেল, তাই তো? তাই আমি পজিটিভ ওয়ার্কে প্রথমে ঢুকছি। এই জিনিসগুলো আমি ছোট ছোট করে লিখে দিচ্ছি, বা তোদের যে মডিউল সেই মডিউল খুব সুন্দর করে দেওয়াও আছে ইনফ্যাক্ট। আচ্ছা, তাহলে আমি প্রথমে পজিটিভ ওয়ার্ক নিয়ে তোদের আলোচনা করি। প্রথমে পজিটিভ ওয়ার্ক, তোদের একটা জিনিস আমি বললামই অলরেডি, যে কি অবজেক্টটাকে আমি যেদিকে ফোর্স অ্যাপ্লাই করছি, যদি অবজেক্টের ডিসপ্লেসমেন্টও সেই দিকেই হয়, অবজেক্টের যেদিকে ফোর্স অ্যাপ্লাই করছি ডিসপ্লেসমেন্টও যদি সেদিকে হয়, তাহলে সেই ধরনের ওয়ার্ককে আমি বলছি পজিটিভ ওয়ার্ক, তাই তো? আচ্ছা, তোদের যদি আমি বলি ফোর্সের ডাইরেকশনের সাথে এই ডিসপ্লেসমেন্টের ডাইরেকশনটা কত ডিগ্রি অ্যাঙ্গেল, কত ডিগ্রি বলছি? 180, তাই তো? ভেরি গুড, 0 ডিগ্রি। তোরা ভেবে দেখ, অ্যাকচুয়ালি আমি এটা অ্যারোটা তোদের বোঝানোর জন্য দিয়েছি। অ্যাকচুয়ালি দেখ, এটার উপরেই তো রয়েছে না, আমি যেদিকে অবজেক্টটা যাচ্ছে আমি তো সেই ডিরেকশনেই ফোর্সটা অ্যাপ্লাই করছি, তাই তো? তাহলে একটার উপর ওভারল্যাপ তো, ঠিক কি না? আমি তো ওই ডিরেকশনেই অ্যাপ্লাই করছি, তাহলে ডিরেকশন দুটোরই তো সেম, তাহলে কত কি হবে? 0 ডিগ্রি হবে। কেমন? এখান থেকে যে আরেকটা কোশ্চেন আসে, যে পজিটিভ ওয়ার্কের ক্ষেত্রে তোদের আরেকটা পয়েন্ট কি বললাম, অনেক কম ফোর্স অ্যাপ্লাই করে অনেক বেশি পরিমাণ কার্য আমরা করতে পারি। কি বললাম? অনেক কম ফোর্স অ্যাপ্লাই করে অনেক বেশি পরিমাণ কার্য আমরা করতে পারি এই ক্ষেত্রে, তাই তো? এবার দেখ, ধর একটা স্প্রিং আমি কম্প্রেস করে রেখেছি, যে কোয়েশ্চেন গুলো আসে ফাটাফাটি কোয়েশ্চেন, এগুলো স্প্রিং কে একটা আমি এরকম কম্প্রেস করে রেখেছি, ঠিক আছে? আমি ছেড়ে দিলাম,
কি করলাম, স্প্রিংটাকে আমি কম্প্রেস করে রেখেছিলাম, ছেড়ে দিলাম। এখানে কি ধরনের ওয়ার্ক ডান হলো, পজিটিভ না নেগেটিভ? আগের আমি টেনে ধরেছিলাম বলেছি, এবারে বললাম কম্প্রেস করে রেখেছিলাম, ছেড়ে দিলাম, পজিটিভ ওয়ার্ক ডান হলো না নেগেটিভ ওয়ার্ক ডান হলো? তো পজিটিভ ওয়ার্ক ডান কাকে জিজ্ঞেস করবে না, কিন্তু এই কোয়েশ্চেনটাই করবে। কিন্তু স্প্রিং দিয়ে প্রচুর কোয়েশ্চেন আছে, পজিটিভ হলো না নেগেটিভ? নেগেটিভ, তাই তো? তুই পজিটিভ কেন বলছিস? দেখ, একটা কনসেপ্ট ক্লিয়ার কর। ঠিকই বলেছিস, তুই পজিটিভই হবে, নেগেটিভ হবে না। আমি স্প্রিংটা ছিলাম, তাই তো? আমি ফোর্স অ্যাপ্লাই করেছিলাম, ঠিক তো? এবার আমি কি করছি, স্প্রিংটাকে ছেড়ে দিচ্ছি, তাই না? তোরা এবার ভেবে দেখ, ওর যে ইন্টারনাল ফোর্স, ভালো করে বোঝ জিনিসটা, স্প্রিংটার যে ইন্টারনাল ফোর্স, ঠিক আছে, যেখান থেকে আমরা স্থিতিস্থাপকতার কনসেপ্টে চলে আসতে পারি, ঠিক আছে? ইলাস্টিসিটি। অ্যাকচুয়ালি ইলাস্টিসিটি কাকে বলে ফিজিক্সের ভাষায়? আমরা যেমন বলি, একটা ভুল ধারণা থেকে রবারের ইলাস্টিসিটি, মানে অনেকে ভেবে থাকি রবারের ইলাস্টিসিটিটা বেশি, তাই না? অ্যাকচুয়ালি কিন্তু তা নয়। ইলাস্টিসিটি মানে হচ্ছে ইন্টারনাল ফোর্স বা ইন্টারনাল আভ্যন্তরীণ যে বল। ওর আভ্যন্তরীণ বল বলতে, ধর একটা প্র্যাকটিক্যাল একদম এক্সাম্পল, ধর এই বোতলটাকে, ঠিক আছে, আমি ধর এই যে চেপে ধরলাম, দেখ এটার আকৃতির পরিবর্তন হয়েছে তো। আমি যদি এটাকে ছেড়ে দিই, দেখ ওটা আগের অবস্থানে ফিরে আসছে। তার মানে আমি এখান থেকে বলতে পারি যে এর একটা ইন্টারনাল ফোর্স রয়েছে জিনিসটার, কি বলতে পারি না পারি না? পারি তো। তার মানে প্রত্যেকটা অবজেক্টেরই কি রয়েছে, এরকম একটা ইন্টারনাল ফোর্স রয়েছে, তাই তো? আভ্যন্তরীণ একটা বল রয়েছে। ফিজিক্সের ভাষায় এই আভ্যন্তরীণ বল যার যত বেশি হবে তার ইলাস্টিসিটি তত বেশি। যার জন্য আমি যদি তোকে বলি এটার ইলাস্টিসিটি বেশি নাকি একটা রাবারের ইলাস্টিসিটি বেশি নাকি স্টিলের ইলাস্টিসিটি বেশি, আমরা বলি স্টিলের বেশি। কেন? তুই সহজে দেখাতে পারবি না, কারণ ওর আভ্যন্তরীণ যে বলটা, ওটাকে বাধা দেওয়ার যে বলটা, সেইটা ওর অনেক বেশি। ধর আমাকে, ঠিক আছে, কেউ একজন মারলো, ধর হাতের মধ্যে ফোর্স অ্যাপ্লাই করলো, তাহলে এই জায়গাটা কি আমার ধর তুলে গেল, ঠিক আছে, খুব সহজেই তুবড়ে গেল। ধর 10 নিউটন ফোর্স অ্যাপ্লাই করলো, তোকে মারলো, সেই জায়গায় এই জায়গাটা কিছুই হলো না তোর, তাহলে কার ইলাস্টিসিটি? তোদের ইলাস্টিসিটি বেশি, ঠিক আছে? অর্থাৎ যার আভ্যন্তরীণ বল প্রয়োগের ক্ষমতা যত বেশি। বোঝাতে পারলাম না পারলাম না? এবার দেখ, তাহলে স্প্রিংটাকে যখন আমি কম্প্রেস করে রেখেছিলাম, ধর আমি স্প্রিংটাকে ছেড়ে দিলাম, তাহলে স্প্রিংটা কি করবে, আগের অবস্থানে ফিরে যাওয়ার চেষ্টা করবে, ঠিক কি না? তাহলে আগের অবস্থানে ফিরে যাওয়ার চেষ্টা করছে মানে ওর একটা আভ্যন্তরীণ বল আছে। এই আভ্যন্তরীণ বল কোন দিকে কাজ করছে? দেখ, বাইরের দিকেই কাজ করছে, ঠিক কি না? বাইরের দিকেই কাজ করছে তো, এইদিকেই কাজ করছে তো, কি ঠিক তো? বোঝাতে পারছি তো? এই যে স্প্রিং, এই যে বড় হচ্ছে, কি বাইরের দিকে কাজ করছে তো, এবং ডিসপ্লেসমেন্ট কোন দিকে হচ্ছে? ফোর্স যেদিকে, ওর আভ্যন্তরীণ বল যেদিকে কাজ করছে সেদিকে ডিসপ্লেসমেন্ট হচ্ছে তো স্প্রিংটা। তাহলে কি রকম ওয়ার্ক ডান হচ্ছে এখানে? পজিটিভ ওয়ার্ক ডান হচ্ছে। না পারলাম না? ঠিক একই কনসেপ্ট তোদের ঘুরিয়ে জিজ্ঞেস করে। স্প্রিংটাকে আমি টেনে ধরেছিলাম, ঠিক আছে, কি বললাম, স্প্রিংটাকে আমি টেনে ধরেছিলাম, ঠিক আছে, ছেড়ে দিলাম, কি রকম ওয়ার্ক ডান হবে এখানে, পজিটিভ না নেগেটিভ? আমি বললাম কম্প্রেস করে রেখেছি, আমি তারপর ছাড়ার কথা বলেছি, আমি বলিনি কম্প্রেস করছি। আমি যদি বলি কম্প্রেস করছি, তাহলে আমি কম্প্রেস করছি বলিনি, আমি বলেছি কম্প্রেস করার পর ছাড়ার কথা বলেছি। আমি ওই জন্য দুটো কোয়েশ্চেন বললাম একসাথে, ঠিক আছে? কম্প্রেসের দুটো কোয়েশ্চেন বলেছি আর টেনশনের দুটো কোয়েশ্চেন বলেছি। আমি এবার কি বললাম, টেনশন অলরেডি আমি টেনশনে রেখে দিয়েছি, স্প্রিংটাকে আমি টেনে ধরে রেখে দিয়েছি, এবার আমি ছাড়লাম। স্প্রিংটাকে টেনে ধরে রেখে দিয়েছিলাম, এবার আমি ছাড়লাম। ফোর্স অ্যাপ্লাই করে রেখেছিলাম অলরেডি, এবার আমি শুধু ছাড়লাম জাস্ট, ঠিক আছে? বোঝাতে পেরেছি? তাহলে কিরকম ওয়ার্ক ডান হচ্ছে এখানে? এখানেও পজিটিভ, এখানেও পজিটিভ ওয়ার্ক ডান। কেন? তোরা ভেবে দেখ, স্প্রিংটাকে আমি টেনে ধরে রেখেছিলাম তো, যখন আমি ছাড়ছি ওর আভ্যন্তরীণ বল কি চাইছে? আবার ওই আগের অবস্থানে ফিরে যাওয়ার জন্য। কোন দিকে যাচ্ছে? সেটা এই দিকে যাচ্ছে, তাই না? তাহলে ডিসপ্লেসমেন্ট কোন দিকে হচ্ছে? এই দিকেই হচ্ছে। মাথায় আমি পয়েন্ট করে লিখে দিচ্ছি জিনিসগুলো। তাহলে স্প্রিং এর এই দুটো টোটাল 4খানা কোয়েশ্চেন করলাম, এই 4টে কোয়েশ্চেনই কিন্তু এই ধরনের আছে। স্প্রিং এর ধরনের কোয়েশ্চেন প্রচুর আছে। দেখ, একটা কোয়েশ্চেনের মধ্যে 4টে আনসার তোদের হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো আমি পজিটিভ ওয়ার্ক ডান তাহলে কি বললাম, অবজেক্ট যেদিকে যাচ্ছে বা ফোর্স যেদিকে অ্যাপ্লাই করছি, মানে অবজেক্টের উপর ফোর্স যেদিকে অ্যাপ্লাই করছি এবং অবজেক্টটা যেদিকে ডিসপ্লেস হচ্ছে সেই ধরনের ওয়ার্ক ডানকে আমি বলছি কি পজিটিভ ওয়ার্ক ডান। বেসিক বাচ্চাদের মতো করে কত ডিগ্রি করছে, 0 ডিগ্রি অ্যাঙ্গেল করছে, তাই না? কম বল প্রয়োগ করে আমরা কি করতে পারছি, অনেক বেশি পরিমাণ করতে পারছি। আর এখান থেকে যদি একটা প্রশ্ন করি, এই পজিটিভ ওয়ার্ক কোনো একটা অ্যাক্সেলারেট করবে না রিটার্ডেশন হবে, কি বলবি? একদমই তাই, ফোর্স মাল্টিপ্লাই। মানে দেখ, আমি অবজেক্টটা যেদিকে যাবে সেদিকে তো ফোর্স অ্যাপ্লাই করছি, তাহলে খুব কমন সেন্স আমাদের কি বলে, কোনো ফিক্সও ভাবতে হবে না এর নিয়ে, খুব কমন সেন্স আমাদের বলে ওর যা বেগ ছিল তার থেকে বেগ অবশ্যই বাড়বে, ঠিক কি না? তাহলে অবজেক্ট কি করছে, অ্যাক্সিলারেশন হবে, অবজেক্টের অ্যাক্সিলারেশন হবে। আচ্ছা, অ্যাক্সিলারেশন মানে কি? দাঁড়া, ও পারবে, বল। টাইমের রেসপেক্টে ডিসপ্লেসমেন্ট, টাইমের রেসপেক্টে ভেলোসিটি চেঞ্জেস, ঠিক আছে?
যদি ভেলোসিটি ইনক্রিজ করে পজিটিভ অ্যাক্সেলারেশন, যদি ভেলোসিটি ডিক্রিজ করে তাহলে নেগেটিভ অ্যাক্সেলারেশন। আমরা মনে আছে আমাদের, তাই তো? আচ্ছা, তাহলে এবার আমি চলে যাচ্ছি নেগেটিভ ওয়ার্ক ডানের ক্ষেত্রে। ঠিক আছে, ধর একজন কাকু রাস্তা দিয়ে সাইকেল নিয়ে যাচ্ছিল সামনের দিকে, ঠিক আছে? তো কাকুকে দেখলে কি করবি? সাইকেলটা গিয়ে ধরে পিছন দিকে টেনে দিবি, ঠিক কিনা? তাই না? খুব স্বাভাবিক ব্যাপার, ছোটবেলায় যেগুলো করে থাকিস, তাই তো? এবার দেখ, তুই একটা জিনিস ভেবে দেখ, কাকু কোন দিকে যাচ্ছিল? সামনের দিকে, ঠিক আছে? সামনের দিকে, এই দিকে যাচ্ছিল। ভেবে দেখ, যদি কেরিয়ার ধরে পেছন দিকে ফোর্স অ্যাপ্লাই করিস, ফোর্সটা এই দিকে অ্যাপ্লাই হচ্ছে না রে? হ্যাঁ রে, ঠিক না? তাহলে ফোর্স, এটা হচ্ছে আমার ফোর্সের ডাইরেকশন, তাই তো? আর এটা হচ্ছে আমার অবজেক্টের যে ডিসপ্লেসমেন্ট হচ্ছে, সেই ডিসপ্লেসমেন্টের ডাইরেকশন, তাই তো? অবজেক্টটা যেদিকে ডিসপ্লেস করছে, দেখ বিপরীত দিক হচ্ছে দুটো, তাই না? তাহলে কত ডিগ্রি অ্যাঙ্গেল করেছে? 180 ডিগ্রি অ্যাঙ্গেল হয়েছে, তাই না? এই দুটোর মধ্যে কত ডিগ্রি অ্যাঙ্গেল হয়েছে? 180 ডিগ্রি অ্যাঙ্গেল হয়েছে। এই ধরনের ওয়ার্ক ডানকে আমরা কি ওয়ার্ক ডান বলছি? নেগেটিভ ওয়ার্ক ডান। অর্থাৎ ফোর্স যেদিকে অ্যাপ্লাই হচ্ছে তার বিপরীত দিকে যদি অবজেক্টটা ডিসপ্লেস করে। এবার আবার স্প্রিং দিয়ে তোদের বুঝিয়ে দিই আমি একটু, তাহলে নেগেটিভ ওয়ার্ক ডানের ক্ষেত্রে কি বলেছিলাম? স্প্রিংটাকে এবার আমি টানছি, আমি কিন্তু বলছি না টেনে ধরে রেখেছিলাম, এবার স্প্রিংটার উপর আমি টেনশন অ্যাপ্লাই করেছি। তুই ভেবে দেখ, ওটাকে ছেড়ে দিলে কোন দিকে চলে যাবে? ভিতরের দিকে চলে যাচ্ছে না? কারণ ওর আভ্যন্তরীণ বল কোন দিকে কাজ করছে? এই দিকে, ভিতর দিকে, তাই তো? ফোর্স অ্যাকচুয়ালি আভ্যন্তরীণ, ইন্টারনাল ফোর্সটা ভিতর দিকে কাজ করছে, তাই না? আর ওকে আমি ডিসপ্লেস জোরে কোন দিকে করছি? বাইরের দিকে। কাকু যাচ্ছিল কোন দিকে? সামনের দিকে, তাই না? আমি জোর করে পেছন দিকে টানছি, তো স্প্রিংটাকে তো তাই আমি জোর করে টানছি, তো তাহলে কিরকম ওয়ার্ক ডান হবে? নেগেটিভ ওয়ার্ক ডান। ঠিক একইভাবে আমি যদি কম্প্রেস করি, তাই যদি কম্প্রেস করি তাহলে কিরকম ওয়ার্ক ডান হচ্ছে? নেগেটিভ ওয়ার্ক ডান হচ্ছে। তাহলে এই ক্ষেত্রে অবজেক্টটা অ্যাক্সিলারেট করবে না রিটার্ডেশন হবে? রিটার্ডেশন হবে। কাকু সামনের দিকে যাচ্ছিল, বেগ ছিল 10, আমি যদি টানি তাহলে আমার 1 নিউটন ফোর্স অ্যাপ্লাই হলো, বেগ মানে কমই হবে, অর্থাৎ 10 থেকে 9ই হবে, কখনো 11 হয়ে যাবে না। তার মানে অবজেক্ট কি করবে? রিটার্ডেশন হবে, তাই তো? এবং নট অনলি দ্যাট, আরেকটা জিনিস কি হবে? আমরা অনেক বেশি পরিমাণ ফোর্স অ্যাপ্লাই করে কি হবে? অনেক কম পরিমাণ কার্য করতে পারবো, ঠিক কিনা? চল এই কতগুলো পয়েন্ট আমরা একটু লিখে ছোট ছোট করে। ওয়ার্ক ডান মানে একটু লিখে রাখ তাহলে। লিখে দিচ্ছি, আমি লিখে দিচ্ছি, দুটো রকম, আমি সব করে লিখে দিচ্ছি। মানে একটা কম্প্রেসিং, মানে ইংলিশটা বলে একটা কম্প্রেসড হলে একটা কোশ্চেন থাকবে, তোকে কোশ্চেন একদম তুই কোশ্চেন পড়েই বুঝতে পারবি। বলছে একটা কম্প্রেসড হয়ে রয়েছে, একদম এরকম ভাবেই থাকবে, আর একটা হচ্ছে আমি কম্প্রেস করছি, আর একটা হচ্ছে কম্প্রেস করছি, একদম ওটা দেওয়াই থাকবে, কোনো অসুবিধা নেই। কোশ্চেনটা বুঝতে হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে ওয়ার্ক ডান মানে তো আমি বললাম যে ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট। আচ্ছা, তোরা একবার ওয়ার্ক ডান মানে এফএস কস থিটা লেখ। আমি কস থিটা কেন হচ্ছে আমি বলে দিচ্ছি। এফএস কস থিটা, ঠিক আছে? একটু লিখে রাখ, ডব্লিউ ইকুয়াল টু লিখে রাখ এফএস কস থিটা। আমি আসছি, কস থিটার কনসেপ্টটা এক্ষুনি ঢুকছি না, আসছি আমি ধীরে ধীরে আসছি। এফএস কস থিটা, ঠিক আছে? ওয়ার্ক ডান ইকুয়াল টু কি? ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট ইনটু কস থিটা, তাই তো? আচ্ছা, এসআই ইউনিট কি বললাম তাহলে? এসআই ইউনিট আমরা কি বললাম? নিউটন মিটার। সিজিএস ইউনিট কি? সিজিএস ইউনিট বললাম ডাইন সেন্টিমিটার। জাস্ট ছোট ছোট করে লিখে রাখ, তোদের স্টাডি ম্যাটে সবকিছুই আছে, ঠিক আছে? হ্যাঁ বল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, তাহলে এখান থেকেও আমরা জুলের কনসেপ্টে যাব, এখান থেকেও আমরা বলতে পারি, ঠিক আছে? আসছি আমি, সবটাই আসছি। এনার্জিতে আসলেই আমরা ওয়ার্ক ডান থেকে, অ্যাকচুয়ালি ওয়ার্ক ডান আর এনার্জি দুটোর ইউনিট আমরা একই বলি, ঠিক আছে? শুধু জুলটা আমি এনার্জি কেন, ওয়ার্ক ডানেও বলতে পারি। আসছি আমি সেই কনসেপ্টে, আসতে ধীরে ধীরে যাচ্ছি আমি, দাঁড়া এক্ষুনি দুম করে অসুবিধা হবে, ঠিক আছে? আমি এনার্জিটাই গিয়ে আবার ওয়ার্ক ডানে ফিরে আসবো, ঠিক আছে? তাহলে সুবিধা হবে বুঝতে। নিউটন মিটার যা, মনে কর জুল নেই আপাতত, ঠিক আছে? জুল বলে জানিস না, আপাতত এরকম বোঝ, কেমন? আসছি আমি, কি বললাম? জুল বলি, ঠিক আছে? একটু ছোট করে লিখে রাখি এই জায়গাটা।